মাহে রমাদান বা রমজান মাস ইসলামিক বর্ষপঞ্জিকার নবম মাস। এ মাসে বিশ্বব্যাপী মুসলমানরা সাওম বা রোজা পালন করেন। সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা গুনাহের কাজ এবং বৈধ সহবাস থেকে বিরত থাকার নামই সাওম বা রোজা। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর সাওম পালন ফরজ, তবে অসুস্থ, গর্ভবতী, ঋতুবতী নারীদের ক্ষেত্রে তা শিথিল করা হয়েছে। তবে কেউ ইচ্ছাকৃতভাবে ফরজ রোজা ভঙ্গ করলে তার জন্য কাফফারা হিসেবে তাকে টানা ৬০টি রোজা রাখা সহ অন্যান্য নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। রমজান মাসের রোজা ইসলামের পঞ্চম ভিত্তির একটি। ঈমান ও নামাজের পরই এর স্থান। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, রোজা ফরজ করার উদ্দেশ্য হলো যে তোমরা যেন পায়াস পিপল হতে পারো, তোমরা যেন মুত্তাকি হতে পারো, আল্লাহ পাকের সকল অর্ডারগুলো বাস্তবায়ন করা এবং আল্লাহ তাআলা যেগুলো থেকে তাকে নিষেধ করেছেন সেইগুলো থেকে নিজকে বিরত রাখা, নাম তাকওয়া। যে মানুষগুলো না খেয়ে থাকছে, সে মানুষগুলো যে কত কষ্ট পাচ্ছে, সেই কষ্ট বোঝানোরও একটি অন্যতম একটা কারণ সিয়াম সাধনা। এটা বুঝে সে যেন অভাবী মানুষগুলোর প্রতি দয়াশীল হন। সহিহ বুখারীতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস এলে জান্নাতের দ্বারসমূহ উন্মুক্ত রাখা হয়, জাহান্নামের দ্বারসমূহ বন্ধ করে দেয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। রোজার পুরস্কার ঘোষণা দিয়ে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, রোজা একমাত্র তার জন্য এবং স্বয়ং তিনিই এর প্রতিদান দেবেন। নবীজি যখন রমজানের চাঁদ দেখলেন এত আনন্দিত হলেন এবং তিনি বলতে থাকলেন, যদি মানুষেরা জানতো যে রোজার কি বরকত, কি ফজিলত, তাহলে তামান্নাত উম্মতি আন তাকুনা সানাতা কুল্লাহা রমাদান, তাহলে আমার উম্মতেরা দাবি করত যে যেন রোজার এক মাস নয় বরং সারা বছরটাই রোজা হোক। কোনো রোজাদার মিথ্যা কথা বললে, গুনাহের কাজ ও অজ্ঞাতসুলভ আচরণ থেকে নিজেকে বিরত না রাখলে তার পানাহার বর্জন আল্লাহ পাকের কোনো প্রয়োজন নেই বলেও হাদিসে এসেছে। নিহিতভাবে রোজা বা সিয়াম বোঝাচ্ছে যে যেভাবে আমি আমার বৈধ খানা, বৈধ পানীয়, বৈধ স্ত্রী থেকে আমি আল্লাহর হুকুমে আমি বিরত থাকছি, সুতরাং এক্ষেত্রে সকল অবৈধ কাজ থেকে আমার সারাটি জীবন বিরত থাকা, এটাই মূল আমাকে রোজা শেখাচ্ছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমরা রোজা রাখছি কিন্তু রোজার অনুভূতি বা রোজার যে শিক্ষা আমাদের ভিতরে জাগ্রত হচ্ছে না। রসুল বলছেন যে তুমি গীবত ছাড়তে পারলে না, তুমি পাপ ছাড়তে পারলে না, অশ্লীলতা পরিত্যাগ করতে পারলে না, তোমার দৃষ্টিকে সংযত করতে পারলে না, আল্লাহর এই রোজায় কোনো প্রয়োজন নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ঘোষণা করেছেন, যারা রমজান মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত রোজা পালন করল তারা ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন তাদের মায়েরা তাদের নিষ্পাপ রূপে প্রসব করেছিলেন। অন্য হাদিসে আছে, যে ব্যক্তি কল্যাণময়ী মাহে রমজান পেয়েও নিজের গুনাহ মাফ করাতে পারল না, তাকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। নাজিব ফরেজি, RTV, ঢাকা।